হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি। জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকের ক্লাসে বাছাই করা 30টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সকলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন, নীল বিপ্লব নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশন বি, মৎস্য উৎপাদনের সঙ্গে। নীল বিপ্লব শব্দটি মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। নেক্সট প্রশ্ন দেখো 2 নাম্বার, আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, গুরু শিখর। আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। নেক্সট প্রশ্ন দেখো 3 নাম্বার, বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, বিহারে। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 4 নাম্বার, বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কমবে। বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমবে। নেক্সট প্রশ্ন দেখো 5 নাম্বার, শোকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? শোকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শোকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 6 নাম্বার, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি মনে রাখবে প্রার্থনা সমাজ 1866 সালে বোম্বেতে প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার, ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, 1939 সালে। ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 সালে। এর পাশাপাশি মনে রাখবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার, সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে? সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণকুমার মিত্র। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র। এর পাশাপাশি মনে রাখবে সঞ্জীবনী পত্রিকা প্রতিষ্ঠা হয় 1883 সালে এবং সঞ্জীবনী পত্রিকাকে কেন্দ্র করে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর, ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়? ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, স্কন্দগুপ্তকে। ভারতের রক্ষাকারী রাজা স্কন্দগুপ্তকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত? হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত? সঠিক উত্তর অপশনে আমির খসরু। হিন্দুস্তানের তোতা পাখি নামে আমির খসরু পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর, হিরোশিমা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? হিরোশিমা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 6ই আগস্ট। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, 37তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, ভারত ও মায়ানমারের মধ্যে। 37তম প্যারালাল ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর, রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়? রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1905 সালে। রেলওয়ে বোর্ড 1905 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে স্টিভেনসন। রেল ইঞ্জিন স্টিভেনসন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ভিটামিন ডির অভাবে। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর, রক্তে রক্তকণিকা কত শতাংশ থাকে? রক্তে রক্তকণিকা কত শতাংশ থাকে? সঠিক উত্তর অপশন বি, 45%। রক্তে রক্তকণিকা 45% থাকে। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, মিল্ক অফ লাইম এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট দেখো 18 নম্বর, জাপানের প্রচলিত মুদ্রার নাম কি? জাপানের প্রচলিত মুদ্রার নাম কি?
সঠিক উত্তর অপশন বি ইয়েন। জাপানের প্রচলিত মুদ্রার নাম ইয়েন। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি জাকির হোসেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি স্পিকার। সংসদের যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর। প্রথম কোন ভারতীয় ব্যাংক ক্রেডিট কার্ড চালু করে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম ক্রেডিট কার্ড চালু করে। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর। জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি 1952 সালে। জাতীয় উন্নয়ন পর্ষদ 1952 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি রবার্ট টেলরকে। ইন্টারনেটের জনক বলা হয় রবার্ট টেলরকে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এর পাশাপাশি মনে রাখবে ডন সোসাইটির প্রতিষ্ঠা হয় 1902 সালে। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর। আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় কোন বর্ণের আলোতে? আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় কোন বর্ণের আলোতে? সঠিক উত্তর অপশন সি বেগুনি আলোতে। আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণের আলোতে। এর পাশাপাশি মনে রাখবে আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় লাল বর্ণের আলোতে। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর। প্রথম রেশন ব্যবস্থা চালু করেন কে? প্রথম রেশন ব্যবস্থা চালু করেন কে? সঠিক উত্তর অপশনে আলাউদ্দিন খলজি। প্রথম রেশন ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর। বিদেশের মাটিতে প্রথম শহীদ কে ছিলেন? বিদেশের মাটিতে প্রথম শহীদ কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি মদনলাল ধিংরা। বিদেশের মাটিতে প্রথম শহীদ ছিলেন মদনলাল ধিংরা। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর। সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? সঠিক উত্তর অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষে। সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর। পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? পেরিস্কোপের কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? সঠিক উত্তর অপশনে কেবলমাত্র প্রতিফলনের উপর। পেরিস্কোপের কার্যনীতি প্রতিফলনের উপর ভিত্তি করে। আজকের শেষ কোশ্চেন। টোডা নামক উপজাতি নিম্নলিখিত কোন এলাকায় বসবাস করে? টোডা নামক উপজাতি নিম্নলিখিত কোন এলাকায় বসবাস করে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নীলগিরি পর্বতে। টোডা নামক উপজাতি নীলগিরি পর্বতে বসবাস করে। ফ্রেন্ডস, এই ছিল গুরুত্বপূর্ণ 30টি জিকে প্রশ্ন উত্তর। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।